السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. اللهم صل على محمد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আজকের বিষয় হলো আশুরার রোজা আর হচ্ছে রমজান মাসের রোজা। আচ্ছা, আশুরার রোজা বোঝার জন্য অনেক কিছু জানা দরকার, জানলে ভালো। সেটা হলো ইসলাম আসার আগে মক্কার লোকদের প্র্যাকটিস, কোরাইশরা রোজা রাখতো এই মহররম মাসের 10 তারিখে। এটা অনেক ওপিনিয়ন আছে, অনেক মতামত আছে কেন তারা রাখতো। কেউ কেউ বলতেছে যে আম, ইব্রাহিম আলাইসাল্লামের সময় থেকে তাদের এই প্র্যাকটিস ছিল, যদিও কোরআন আসার সময় তারা ধর্ম থেকে অনেক দূরে সরে গেছে, মানে হচ্ছে শিরক করা শুরু করছে, কিন্তু কিছু কিছু প্র্যাকটিস তারা কন্টিনিউ করছে। যেমন তাওয়াফ করা, হজের মধ্যে তাওয়াফ যেভাবে করতো একসময় উলঙ্গ হয়ে তাওয়াফ করা শুরু করছে তারা। তার মধ্যে এইটাও হয়তো আরেকটা প্র্যাকটিস তারা করতো, সেটা হলো মহররম মাসের 10 তারিখে তারা রোজা রাখতো। আচ্ছা, এটাও একটা বিষয়। আর আরেকটা হলো আরবি মাসের নামগুলি জানা থাকা দরকার এইটা বোঝার জন্য। আরবি মাসের প্রথম মাস হলো, আচ্ছা তার আগে আরবদের ওই সময়ে কোনো ক্যালেন্ডার আসিল না, ঠিক আছে, কিন্তু তারা মাসের নাম সম্পর্কে জানতো, 12 মাসের নাম তারা জানতো। এখন যেরকম 12 মাসের নাম, তখনও এই 12 মাসের নাম আসিল, কিন্তু তারও কোনো বছর আসিল না। যেমন তারা কি করতো, কোনো বছর স্মরণ রাখার জন্য তারা ওই বছরের কোনো ঘটনা যদি ঘটে, ওই ঘটনার উপর প্রেক্ষিতে, ওই ঘটনার উপর নির্ভর করে তারা ওই বছরের নাম দিত। যেমন একটা উদাহরণ আছে, আমল ফিল, মানে বছর, হাতির বছর। হাতির বছর মানে হলো ওই, এটা হলো যেই একই বছরে 3টা ঘটনা ঘটছে 570 সালে। একটা হচ্ছে আব্রাহা, যে মক্কা আক্রমণ করছে, মক্কা মক্কা ভাঙা দেওয়ার চেষ্টা করছে। সে ওই ইয়েমেন থেকে ভ্রমণ করে হাতি নিয়ে আসছিল মক্কার ওই কাবা ভাঙার জন্য। ওই যে আমরা একটা সূরা পড়ি না, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আসহাবিল ফিল, যে তুমি কি দেখো নাই, অথবা তুমি কি জানো না যে আল্লাহ কিভাবে ধ্বংস করছে আসহাবিল ফিলকে, মানে হাতির লোকজনদেরকে। এই একটা ঘটনা ওই বছরে ঘটছে। তার জন্য আরবরা ওই বছরের নাম দিয়েছে হচ্ছে আমল ফিল। আমল মানে হচ্ছে বছর, এই হাতির বছর। তো কেউ যদি কইতো যে হাতির বছর, তাইলে সবাই বুঝতো এটা 570 সাল, ওই সাল। 570 আমি কইতাছি, কিন্তু তারা তো 570 ব্যবহার করতে কিনা আমি জানি না। গ্রেগরিয়ান ক্যালেন্ডার, যেটা আমরা ইংলিশের ক্যালেন্ডার ইউজ করি, তখন এটা ছিল। আচ্ছা, 3টা জিনিস হয়েছে ওই বছরে, আমার এই মুহূর্তে মনে পড়ছে। আরেকটা হলো ওই বছরে আব্দুল্লাহ ইবন মুত্তালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা, সে মারা গেছে মদিনা থেকে সফর করে মক্কায় আসার পথে। আর ওই বছরই আমিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, যে জন্ম দিছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো এটা একটা সাইড নোট। ওই আমল ফিল অথবা 570 সালে 3টা ঘটনা ঘটছে। একটা হচ্ছে হাতি নিয়ে আসছে কাবাকে মারার জন্য, সরি কাবাকে ধ্বংস করার জন্য। আব্দুল্লাহ ইবন মুত্তালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা, যে মারা গেছে ওই সালে। আর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে ওই সালে। আচ্ছা, এখন মাসের নামগুলো কি? মাসের নামগুলোর অর্ডার জানা থাকা খুব গুরুত্বপূর্ণ আশুরার রোজা সম্পর্কে বুঝতে হবে। আরবি মাসের প্রথম মাস হলো মুহররম।
প্রথম মাস হলো মুহররম, দ্বিতীয় মাস হলো সফর, তৃতীয় মাস হলো রবিউল আউয়াল, চতুর্থ মাস হলো রবিউল সানি, পঞ্চম মাস হলো জুমাদা আল আউয়াল, তারপরের মাস হলো জুমাদা আল সানি, তারপরের মাস হলো রজব, তারপরের মাস হলো শাবান, শাবান হলো অষ্টম মাস, নবম মাস হলো রমজান, দশম মাস হলো শাওয়াল, 11তম মাস হলো দুল কায়দা, আর শেষের মাস হলো দুলহিজ্জা। ঠিক আছে? তাহলে প্রথম মাস হলো মুহররম, তারপরের মাস হলো সফর, তারপরের মাস হলো রাবিউল আউয়াল। এই তিনটা মাস একটু জানা থাকা দরকার, কারণ এটা পরে আসতেছে ঘটনা। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে হলো, যেটা কইলাম, 570 সালে, অনেকে কয় 571 সালে, আল্লাহ জানে ভালো। আর 40 বছর বয়সে সে নবুয়ত পাওয়া শুরু করছে, মানে কোরআন আসা শুরু করছে। প্রথম আয়াত আসছে হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এটা হলো 610 সালে। ঠিক আছে? 610 থেকে 622 সাল পর্যন্ত 12 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেই ছিল। 622 সালের সফর মাসে, সফর মাসটা হলো দ্বিতীয় মাস। প্রথম মাস কি? রমজান। দ্বিতীয় মাস সফর। সফর মাসে সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে রওনা দিছে মদিনার পথে। তার মদিনায় পৌঁছতে 1 মাসের সময়, 1 মাসেরও বেশি লাগছে সম্ভবত, আমি জানি না এক্স্যাক্টলি। কিন্তু সিরা অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অনুযায়ী, সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে হলো তৃতীয় মাসে, রাবিউল আউয়াল। ঠিক আছে? তখনও কিন্তু হিজরি সাল শুরু করে নাই। হিজরি সাল শুরু হয়েছে অনেক পরে, ওমর ইবনে খাত্তাব, এটা হলো আরেক ঘটনা। আচ্ছা, তাইলে এখন আমরা আমরা কি 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 শিখলাম? প্রি ইসলামিক টাইম, অথবা ইসলাম, কোরআন আসার আগে ওই সময়কার মক্কানদের অথবা কোরাইশদের প্র্যাকটিস, তারা জানতো মুহররমের 10 আশুরা সম্পর্কে। আশুরা, আচ্ছা, আরেকটা কথা হলো, আশুরা কথা অর্থ হলো আশারা। আশারা মানে হলো 10, আরবিতে 10 নাম্বারকে কয় আশারা। ঠিক আছে? এই জিনিসটাও জানা থাকা দরকার, কারণ আমরা আশুরা আশুরা কই, আশুরা অর্থ হলো মুহররমের 10 তারিখ। মুহররম মাসের 10 তারিখ হচ্ছে 10, আরবিতে হলো আশারা। ওইটাতে বাংলায় আমার বা সব জায়গায় এটা নাম হয়ে গেছে আশুরা। আশুরা এটা দোষের কিছু নেই, আমি দোষের কিছু পেতেছি না। তাহলে আর হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ত্যাগ করছে দ্বিতীয় মাসে, ওইটা হলো সফর। আর মদিনায় পৌঁছে তৃতীয় মাসে, রবিউল আউয়াল। ঠিক আছে? এখন আসো আমরা কয়েকটা হাদিস দেখি। এরকম প্রচুর হাদিস আছে, আমি সব হাদিস তো পড়ার আমার পক্ষে সম্ভব না, অথবা আমি অত জানিও না, অথবা আমার জ্ঞানও নাই। প্রথম একটা হাদিস আছে, প্রথম হাদিসটা এটার সাথে লিঙ্ক করা যায়। সেটা হলো, এই হাদিসটা হলো বুখারী কালেকশন করছে, বুখারী সংগ্রহ করছে। বুখারীর মতে ইবন আব্বাস, ইবন আব্বাসকে আব্দুল্লাহ ইবন আব্বাস, আব্বাস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, চাচার ছেলে হলো আব্দুল্লাহ, তার নাম হচ্ছে ইবন আব্বাস। তো ইবন আব্বাসের, আমি এইটার লিঙ্কটা নিচে নারেশনে, ডেসক্রিপশনে দিয়ে দেবো, মানে তোমরা যারা দেখতে চাও দেখো, ওখানে মনে হয় বাংলায় ট্রান্সলেশন আছে, ইংলিশেও আছে। আমি পুরো হাদিসটা পড়তেছি না, আমি শুধু আমার আন্ডারস্ট্যান্ডিংটা বলতেছি। সেটা হলো, ইবন আব্বাস উল্লেখ করছে, এটা আবার বুখারী সংগ্রহ করছে, তার মধ্যে অনেক চেইন আছে, বুখারী থেকে ইবন আব্বাস পর্যন্ত হয়তো 5 থেকে 6 জেনারেশন। তো আমি ওই চেইনের কথা বলতেছি না, নামগুলোর কথা বলতেছি না। তো ইবন আব্বাস
উল্লেখ করছে যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে, তখন সে পাইছে যে ইহুদিরা ইহুদিরা ওই আশুরার দিনে রোজা রাখত। তখন আহ, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমরা এই দিনে রোজা কেন রাখো? তখন তারা রিপ্লাই করছিল, তারা উত্তর দিছিল যে এই দিনে মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদেরকে নিয়ে মিশর থেকে ত্যাগ করছিল, ফেরাউনের হাত থেকে বাঁচছিল, বেসিক্যালি বলতে পারো। আহ, আমরা তো সবাই জানি কম বেশি ওই ওই ঘটনা। এখন ইহুদিরা মক্কা মদিনাতে ইহুদিকে তিনটা তিনটা ট্রাইব থাকতো। আমার নামগুলো এই মুহূর্তে মনে পড়ছে না, পরে হয়তো এক সময় উল্লেখ করুন। আমার নামগুলো নোট করা উচিত ছিল। আচ্ছা, যাই হোক, আগে বুঝতে পারি নাই। তো ইহুদিরা, আহ, কারণ তারা বহু বছর যাবত ওখানে বসবাস করতেছে এবং তারা আরবিতে কথা বলতো, তারা তাওরাত আরবিতে পড়ে, তারাও আল্লাহ আল্লাহ আল্লাহকে আল্লাহই বলে। হ্যাঁ, আম, যেমন কোরাইশরাও আল্লাহ আল্লাহকে বলে, কিন্তু আবার আল্লাহর সাথে ওরা আল উজ্জা, আল আল্লাহ, এরকম একটা মূর্তির এক এক রকম নাম দিছে। আম, আচ্ছা, ব্যাক টু দ্য হাদিস। তখন ওই ইহুদিরা রিপ্লাই করছে যে যেহেতু আমাদের পূর্বপুরুষরা ফিরাউনের হাত থেকে রক্ষা পাইছে মুসার সাথে, ওই দিনে, ওই জন্য আমরা ওই দিনে রোজা রাখা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। ঠিক আছে। আহ, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে সে হুকুম দিছে যে, সে উত্তর দিছে যে মুসা আমার কাছে সবচাইতে কাছের তোমাদের চাইতে, কারণ মুসাও একজন রাসূল ছিল, আমিও হচ্ছে রাসূল। মুসাও মুসলিম ছিল, আমিও মুসলমান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিছে মুসলিমদেরকে মদিনায় ওই আশুরার দিনে রোজা রাখার জন্য। আচ্ছা, এখন হলো পয়েন্ট। এখন আমরা যেটা দেখলাম যে দ্বিতীয় মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে রওনা দিছে সফর, মদিনায় এসে পৌঁছে হলো রাবিউল আউয়াল। তার মানে কি মুহররম মাস তার আগেই চলে গেছে। এখন এটার ব্যাপারে দুই রকম মতামত আছে। একটা মতামত হলো উনি কি অপেক্ষা করছে পরবর্তী বছর বছর আসার পর্যন্ত? কারণ মুহররম তো পার হয়ে গেছে, তাই না? সে তৃতীয় মাসে এসে পড়ছে, তার মানে আবার মুহররম, যদি সে তুমি যদি হাদিসের কথা লিটারালি নাও, তাইলে তোমার অপেক্ষা করতে হবে আগামী মুহররম আসা পর্যন্ত। তখন আগামী মুহররমের মধ্যে তারা যখন রোজা রাখবো, তখন হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইহুদিদের সাথে এই কনভারসেশন হয়েছে, এই কথোপকথন হয়েছে। এটা হচ্ছে একটা ওপিনিয়ন। আরেকটা ওপিনিয়ন হলো উনি কি মদিনায় পৌঁছাই তাকে ইনফর্ম করা হয়েছে যে ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। আচ্ছা, দুইটার জন্য, প্রথম ওপিনিয়নের জন্য মুসলমানরা রোজা রাখা শুরু করছে হলো তৃতীয় বছরে। আর আরেকটা ওপিনিয়ন অনুযায়ী মুসলমানরা রোজা রাখা শুরু করছে দ্বিতীয় বছর, কারণ প্রথম বছরে আইসা সে মুহররম পায় না, তাই না? আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সময়, এই এখনো পর্যন্ত সূরা বাকারার যে আয়াতগুলো আছে, 183 থেকে 185 নম্বর আয়াত, 185 পর্যন্ত এই তিনটা আয়াত, তখনও এই তিনটা আয়াত হচ্ছে রমজান মাসের রোজা সম্পর্কে। তখনও এই আয়াতগুলো নাজিল হয় না। তার মানে মুসলমানরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না যে রমজান মাসের রোজা তখনও পর্যন্ত তারা মানে ওই ওই আয়াতগুলো আসে নাই, তার মানে তাদের কোনো জানা নাই যে রমজান মাসের রোজা সম্পর্কে। ঠিক আছে। তাইলে এখন
আচ্ছা, আরেকটাও হাদিস আছে, অনেকগুলো হাদিসের মধ্যে একটা হাদিস আমি পেলাম। আরেকটা যেটা হাদিস আছে সেটাও সাহি মুসলিম সংগ্রহ করছে, মুসলিম সংগ্রহ করছে। এইটাও ইবন আব্বাস হচ্ছে বর্ণনা করছে যে ওই একই রকম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পৌঁছে তখন সে দেখছে যে ইহুদিরা ওই দিনে রোজা রাখে। তখন বনি ইসরাইল ইহুদিদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমরা এই দিনে কেন রোজা রাখো। তারা উত্তর দিছে আমরা রোজা রাখি কারণ বনি ইসরাইল ওই দিনে মুক্তি পাইছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার, আমি এই লিঙ্কটাও নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব, মনে তোমরা যারা দেখার দেখো। আচ্ছা, এখন তুমি এখন যেটাই ধরো, প্রথম বছর আর দ্বিতীয় বছর, মানে এইটা এইটা গুরুত্বপূর্ণ এই জন্য যে জানার জন্য কোন বছরে ওই সূরা বাকারার রোজার মাসের আয়াতগুলো নাজিল হয়েছে। ওইটার ব্যাপারেও দুই রকম ওপিনিয়ন। ওইটা হইতে পারে দ্বিতীয় বছরে অথবা তৃতীয় বছরে, ঠিক আছে? কারণ তাফসীর অনুযায়ী এই 9 মাস, মানে তৃতীয় মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছে। আচ্ছা, তারপরে আরেকটা হাদিস আছে, এই হাদিসটা সংগ্রহ করছে হচ্ছে বুখারী, আর এইটা নেরেট করছে হচ্ছে কে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশার কাছ থেকে বর্ণনা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিছে যে তোমরা যারা আশুরার রোজা রাখো, মানে যখন নাকি রমজান মাসের রোজা হুকুম আসছে, ফরজ হয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে হুকুম দিছে তোমরা যারা রোজা রাখতা, এখন যেহেতু রমজান মাসের রোজা ফরজ হয়ে গেছে, তাহলে আশুরার রোজা তোমাদের জন্য অপশনাল। যে ইচ্ছা রাখো, যে ইচ্ছা না রাখো। তাহলে এই হাদিসটা আর আগের হাদিসটা, এই দুইটা হাদিস যদি তুমি একসাথে করো তাহলে তুমি একটা পিকচার দেখতে পারো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, আয়েশা ইহুদিদেরকে দেখছে রোজা রাখার জন্য, সে মুসলমানদেরকে হুকুম করছে রোজা রাখো। তার মানে দুইটা অপশন হতে পারে, একটা হতে পারে পরবর্তী বছর দ্বিতীয় বছরে মুসলমানরা রোজা রাখছে, তারপরে এই সূরা বাকারার ওই আয়াতগুলো আছে। আর আরেকটা হইতে পারে যে তৃতীয় বছরে এই ওই আয়াতগুলো আসছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আরেকটা হাদিস যেটা আছে সেটাও মুসলিম সংগ্রহ করছে। এটার এটা এই হাদিসটার মধ্যে একটা অংশ আছে ডিফেক্টিভ হাদিস। হাদিসের অনেকগুলো ক্যাটাগরি আছে। আজকের দিনের হাদিসের স্কলার যারা আছে তারা হাদিসের সায়েন্স, নট সায়েন্স, সায়েন্স, সায়েন্স অফ হাদিস, তারা করে কি হাদিসকে সংগ্রহ করে হাদিসকে ক্যাটাগরাইজ করে, বিভক্ত করে। তার মধ্যে একটা গ্রুপ হলো ডিফেক্টিভ, বাংলায় কি কম, মানে ম্যাচ করে না, মানে ওই হাদিসের ওই শেষের অংশটুকু প্রযোজ্য না। তো যেমন ওই হাদিসটার মধ্যে এটাও ইবন আব্বাস নেরেট করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা রোজা রাখো, এবং আমি যদি পরবর্তী বছর বেঁচে থাকি তাহলে আমি নবম দিনেও রোজা রাখবো। এখন হাদিসটা শেষ হয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে ওই বছর আসার আগে। এই এখন তোমার ক্যালেন্ডার সম্পর্কে জ্ঞান দরকার, ক্যালেন্ডার সম্পর্কে পিকচার দেখা দরকার। ক্যালেন্ডার হলো, তুমি যদি প্রথম বছর থেকে শুরু করো, যে না দ্বিতীয় বছর থেকে রোজা রাখা শুরু করছে, এবং দ্বিতীয় বছর রোজা রাখার পরে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে যে পরবর্তী বছর যদি আমি বাইচা থাকি তাহলে আমি নবম দিনেও রোজা রাখবো। এখন কেন বলছে এটা লোকজন বিভিন্নভাবে ইন্টারপ্রেট করে, বিভিন্নভাবে ব্যাখ্যা করে। কেউ কেউ বলে যে ইহুদিদের থেকে আলাদা হওয়ার জন্য, আল্লাহ জানে ভালো। এখন আমি যেটা বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে বলতেছিলাম কি 600 622 সালে উনি মদিনায় এসে পড়ছে, আর উনি মারা গেছে হলো 632 সালে। তার মানে কি 10 বছর উনি ওনার জীবন জীবিত ছিল, 10 বছর মদিনায় আসার পর। এখন ওই হাদিসের শেষের অংশটুকু এই জন্য ডিফেক্টিভ অথবা ইনঅ্যাকুরেট অথবা সঠিক না, কারণ ওই হাদিসের ওই অংশটুকু বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমি নবম দিনেও মুহররমের নবম দিনেও রোজা রাখুন যদি আমি আগামী বছর বাইচা থাকি, কিন্তু উনি ওই আগামী বছর আসার আগেই মারা গেছে। কিন্তু উনি তো বাইচা বাইচা ছিল পরবর্তী 8 থেকে 10 বছর, 632 সাল পর্যন্ত, তাই না? আচ্ছা, যাই হোক, ওইটার বিষয় না। তো আমরা আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে প্রি ইসলামিক টাইম, ইসলাম আসার আগে মক্কানদের প্র্যাকটিস, মক্কানরা তাওয়াফ করতো প্লাস রোজা রাখতো। রোজা সম্পর্কে তারা ছিল সতর্ক, রোজা সম্পর্কে তারা অবগত আছিল, এবং তারা রোজা রাখতো মুহররমের 10 তারিখে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা 622 সালে আয়েশা পাইছে ইহুদিরাও রোজা রাখতেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিছে যে তো মুসলমানেরাও রোজা রাখবো। তারপরে যখন সূরা বাকারার ওই রমজান মাস সম্পর্কে আয়াতগুলো আসছে এবং আল্লাহ বলছে যে আচ্ছা, আহ, আচ্ছা আসতেছি পরে ওইতে, যখন রমজান মাসের রোজা ফরজ হয়ে গেছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এখন থেকে আর আশুরার দিনের রোজা তোমাদের রাখা না, ফরজ না, কিন্তু যদি কেউ রাখতে চাও রাখতে পারো, যদি কেউ না রাখতে চাও না রাখতে পারো, তার প্রতি কোনো নাই, মানে অব্লিগেশন নাই, তোমার ইচ্ছা। আর রোজা রাখা তো অবশ্যই যে কোনো একটা ভালো কাজের মধ্যে একটা ভালো কাজ, সওয়াবের আশায় সবাই রোজা রাখে। এবং আরেকটা হাদিসে আছে যে রমজান মাসে রোজা রাখলে, সরি, আশুরার দিনের রোজার ফজিলত যেটা, সেটা হচ্ছে আগের বছরের পাপ ও নাকি আল্লাহ মাফ করে দেয়। আম, যাই হোক, আচ্ছা, এখন আমি জানি না বিষয়টা পরিষ্কার হয়েছে কিনা। আর একটু জিনিস আমি এখানে উল্লেখ করতে চাই, সেটা হলো এই আয়াতগুলো খুবই খুবই সংক্ষেপে। যেমন 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের মধ্যে আল্লাহ কইছে যে তোমরা যারা বিশ্বাস করো, তার মানে মুসলমানদেরকে অ্যাড্রেস করতেছে, যে তোমাদের জন্য রোজা রাখা, আহ, রোজা রাখার পারমিশন না, আহ, রোজা রাখার হুকুম দেওয়া হলো, ফরজ না, কিন্তু তখন ফরজ হয়নি। এটা আসছে, এই এই আয়াতগুলো আসছে আবার একবারে আসে নাই, স্টেজ অনুযায়ী স্টেজে আসছে। প্রথম আসছে হলো এই আয়াতে যে আল্লাহ বলতেছে যে তোমাদেরকে রোজা রাখার আহ, রোজা রাখার জন্য আদেশ করা হচ্ছে যেমনটি আদেশ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের মধ্যে। আচ্ছা, এখন পূর্বপুরুষদের মধ্যে রোজা রাখার এটা আমরা বুঝবো কিভাবে? তার মধ্যে একটা এক্সাম্পল আমরা পাইলাম, সেটা হচ্ছে ইহুদিরা। ইহুদিরা ওই দিনে রোজা রাখতো সেই বনি ইসরায়েল, মুসা আলাইহিস সালামের সময় থেকে। আচ্ছা, আর আজকের দিনের যত ধর্মের লোকজন আছে তুমি যদি তাদের সাথে কথা কও, হিন্দু হোক, খ্রিস্টিয়ান হোক, বুদ্ধা হোক, যে কোনো ধর্মের লোক, এমনকি এথিয়েস্ট যারা, নাস্তিক যারা, সবার মধ্যেই কিন্তু এই কনসেপ্টটা আছে যে আমারে রোজা রাখা, ফাস্টিং করা। এখন তারা কিভাবে করে এটা পার্থক্য আছে। এখন এই আরেকটা উদাহরণ নেওয়া যায়, হিন্দুদের মধ্যে দেখো, তুমি যখন হিন্দুদের সাথে কথা কও, হিন্দুরাও কিন্তু একভাবে রোজা রাখে। তারা কিভাবে রোজা রাখে? তারা
তাদের একটা রোজা রাখার একটা হলো কোনো সার্টেন কোনো 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 একরকম খাবার থেকে তারা বিরত থাকে। এখন এটা তারা যেহেতু তারা ক্লেম করে 3500 বছর পুরনো তাদের ধর্ম, এখন তখন থেকেই হয়তো এই প্র্যাকটিস তাদের মধ্যে ছিল। অথবা বুদ্ধ ধর্ম অথবা খ্রিস্টান ধর্মতে তুমি যদি যাও, ক্যাথলিক যারা আছে তারা 1 মাস এই কনসেপ্ট আছে রোজা রাখে, কিন্তু তাদের রোজা রাখার ধরন ভিন্ন রকম। ঠিক আছে। আচ্ছা, এই আয়াতের পরের আয়াতে আবার আল্লাহ বলছে, 184 নম্বর আয়াতে বলছে আম, আইয়ামাম আইয়ামাম মাদুদা, কিছু কিছু দিন তোমরা রোজা রাখো। ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে যারা নাকি অসুস্থ হয়ে পড়লা, অথবা যারা নাকি সফরে মানে জার্নি করতেছো, এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করতেছো, তোমাদের জন্য রোজা রাখার দরকার নাই। কিন্তু তোমরা যদি চাও ওই সময় ফিদিয়া, ফিদিয়া মানে আমি যদি 10 দিন রোজা রাখতে চাই অথবা একদিন রোজা রাখতে চাই, আমার হয়তো পয়সা আছে ভালো, যেমন ওই সময় বড় লোক যারা, পয়সাওয়ালা লোক যারা ছিল, তারা কি করতো, তারা গরিবদেরকে বলতো তুমি আমার জন্য রোজা রাখো, আমি তোমার পয়সা দিয়ে দিই। ঠিক আছে। এই প্র্যাকটিসটা চলতেছিল। তারপরে 185 নম্বর আয়াত যখন আসছে, আল্লাহ বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাস, যেই মাসে আল্লাহ কোরআনকে নাজিল করছে, এটা আরেকটা বিষয় আছে, সেটা আমি হয়তো ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় আরেকদিন কথা বলবো না, কোরআনের নাজিল হওয়ার ব্যাপারে। আল্লাহ বলতেছে যে রমজান মাসে আল্লাহ কোরআনকে নাজিল করছে মানুষদের জন্য, যে কোরআনের মধ্যে পরিষ্কারভাবে আল্লাহ আহ, পরিষ্কারভাবে আল্লাহ আম, নিদর্শন দিয়েছে। আহ, আহ, হুদা এবং হচ্ছে ফুরকান। ফুরকান হচ্ছে ক্রাইটেরিয়া, অথবা কি করবে কি করবে না। তারপরের অংশে বলতেছে এই আয়াতে, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরু ফাল ফালইয়াসুমহু, তোমাদের মধ্যে যারা নাকি এই মাস পাইলা অথবা এই মাস যখন দেখলা, তোমাদের জন্য, একভাবে এটা বোঝার জন্য এইভাবে বলা যায়, তোমাদের জন্য এই মাসের রোজা রাখা ফরজ হয়ে গেল। ঠিক আছে। এখন তোমরা বুঝতে পারতেছো আমি কোথায় লিঙ্ক করতেছি। ওয়ামান কানা মারিদান, এখানেও সেই একই অবস্থা আসছে, যারা নাকি অসুস্থ থাকে এই মাসের মধ্যে, অথবা যারা নাকি সফরের মধ্যে থাকে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করতেছে, তারা হয়তো এই দিনগুলোকে মেকআপ করার জন্য পরে যে 11 মাস আছে, পরবর্তী যে কয়দিন তুমি মিস করছো, হয় অসুস্থ অথবা আহ, উম, অসুস্থ অথবা ট্রাভেল করা অথবা ভ্রমণ করার জন্য, ওই কয়দিন তুমি কভার আপ করতে পারো পরবর্তী 11 মাস, পরবর্তী রমজান মাস আসার আগ পর্যন্ত। আম, আমি আর বিশাল বড় আয়াত এটা, আমি পুরো আয়াতে দেখেছি না। আহ, আচ্ছা, ওই যে এখন এখানে আবার একটা জিনিস উল্লেখ করা যেতে পারে, যে মহিলাদের যখন স্পেশাল সময় যায় মাসে, এইটার ব্যাপারে কথা হয়েছে যে তারা তারা ওই সময়গুলো কি করবে। এখন এটার ব্যাপারে স্কলাররা আহ, বিভিন্নভাবে ওপিনিয়ন দেয়। আমার জানা মতে কয়েকজন স্কলার এই দেশে, তারা ডাক্তারদের সাথে জিজ্ঞেস করতেছিল যে ওই সময়টা মহিলাদের যে স্পেশাল ডেইজ, স্পেশাল দিনগুলো আল্লাহ তাদেরকে দেয়, আহ, যখন তাদের নামাজ পড়ান মাফ করা আছে, আহ, রোজার কথা বলা নাই, তাহলে কি রোজাটাও কি ওই মাফ করছে কিনা। তো ওই ব্যাপারে দুই রকম মতামত আছে। একটা মতামতের ব্যাপার বলে, যদি তুমি ওইটাকে ডিজিজ হিসাবে দেখো, অনেকেই ডিজিজ হিসাবে এটাকে দেখে না, অথবা অনেকে দেখে, কারণ তুমি দুর্বল হয়ে যাও, অথবা তোমরা দুর্বল হয়ে যাও, অথবা ওনারা মহিলারা দুর্বল হয়ে যায়। তো যারা নাকি ওই অসুস্থ হয়ে গেল, তখন তাদের জন্য আহ,
একটা ওপিনিয়ন হচ্ছে ওই যেই কয়দিন তারা মিস করছে সেই কয়দিন তারা পরবর্তী 11 মাসে কভার করবে। আচ্ছা, এইটুকুই। তাহলে এখন কনক্লুশন কি করলাম, মানে আমরা কি নিয়ে আলোচনা করলাম? আমরা আলোচনা করলাম প্রি ইসলামিক টাইমে কোরাইশদের কোরাইশদের প্র্যাকটিস রোজা সম্পর্কে। তারপরে আমরা শিখলাম হচ্ছে কোরআন আসার সময় কখন শুরু হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বছর, কোরআন আসার বছর, হিজরত মানে মক্কা ত্যাগ করার বছর এবং মাস, এবং কোন মাসে এসে মদিনায় পৌঁছে এবং কোন মাসে উনি মারা গেছে। আমরা কয়েকটা হাদিসও দেখলাম, যেই হাদিসগুলো সম্পর্কিত হচ্ছে আশুরার রোজা সম্পর্কে, এবং ওই হাদিসগুলো উল্লেখ করছে যে আশুরার রোজা সম্পর্কে কি করবা কোরআনের হুকুম আসার পরে। তারপর আমরা 12 মাস, আরবির 12 মাসের আমরা বেশিরভাগ লোকই, আমি নিজেও মুখস্থ না, হয়তো জানি কিছু কিছু মাসের নাম, কিন্তু অর্ডার জানা নাই। জানা থাকা ভালো, জানলে ভালো, না জানলে যে পাপ নাই। আহ, তাহলে মোটামুটি এইটুকুই থাক। আশা করি এতে জিনিসটা পরিষ্কার হইতেছে হয়েছে, যে আশুরার রোজা। আচ্ছা, আরেকটা জিনিস আমার হঠাৎ করে মনে হয়েছে যে এটা ইনক্লুড করা দরকার, সেটা হলো যে আজকের দিনে আমরা মুসলমানদের মধ্যে এক দল যারা তাদেরকে শিয়া হিসাবে ক্লেম করে, আহ, তারা আবার কি করে, শিয়ারা এই দিনটাতেই অন্যভাবে পালন করে। এখন এইটা আল্লাহরই একটা কুদরত অথবা আল্লাহরই একটা পরিকল্পনা, যে হুসেইন আম, কে কারবালার যে ইনসিডেন্ট হয়েছে, কারবালার যে ঘটনাটা ঘটছে, ওই ঘটনাটাও ঘটছে হচ্ছে অনেক বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার এই কারবালাতে। এবং যেই 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 দিনে এই ঘটনাটা ঘটছে অথবা যেই দিনে তাকে মেরে ফেলা হয়েছে, ওইটাও ছিল মহররমের 10 তারিখ। এখন তুমি কোইন্সিডেন্টালি বলতে পারো, কিন্তু ইসলামিক মতে ওই দিনের প্র্যাকটিস ধর্মের অংশ না। এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ওই যে এখন ওরা যেই প্র্যাকটিসটা করে, নিজেকে ক্ষত বিক্ষত করে তারা প্রায়শ্চিত্ত করার চেষ্টা করে, যে তাদের পূর্বপুরুষেরা যেটা মানে কুফানরা হুসেইনকে রক্ষা করার কথা ছিল কিন্তু তারা করে নাই ইয়াজিদের কাছ থেকে। তো যার জন্য আরো অনেক বছর পরে তারা এই প্রায়শ্চিত্ত শুরু করছে, তাদের নিজেকে দেখে ক্ষত বিক্ষত করে। এখন আমরা তো দেখছি ছোটবেলায়, এখনো পর্যন্ত পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা এই প্র্যাকটিসটা করে। আল্লাহ জানে ভালো, আল্লাহ সবার কাছ থেকে, আল্লাহ সবাই হেদায়েত দিক, আল্লাহ সবাই জানার তৌফিক দিক। কিন্তু একটা জিনিস খেয়াল রাখো, নিজের সতর্ক রাখো, যে ওই প্র্যাকটিস যেটা করে ওইটা ইসলাম ধর্মের কোনো শিক্ষা না। এখন ইসলাম ধর্মের শিক্ষা কি? ইসলাম ধর্মের শিক্ষা হলো, যেমন আয়াতে আমার এই মুহূর্তে মনে হচ্ছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আল্লাহ বলতেছে রাসূলকে যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলে যায় নাই যে আমার নাতি অমুক দিনে মারা যাবে, মারা যাওয়ার পরে তাকে এইভাবে মেরে ফেলা হবে, তারপরে তোমরা তার মৃত্যুর দিন পালন করার জন্য এরকম নিজের ক্ষত বিক্ষত করে প্রায়শ্চিত্ত করো, নামাজ কালাম। তো দূরের কথা, আল্লাহ জানে। আর আমি কাউরে কাউরে জাজ করতে চাই না। তো ওই জন্য এটা খুবই পরিষ্কার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতো না, এই ঘটনা ঘটছে অনেক বছর পরে। যেরকম ওই যে এইটা ওইটাও আরেকটা ঘটনা যেটা এখন অনেক দিন পরে মানে মুসলমানদের মধ্যে প্র্যাকটিস শুরু হয়েছে হচ্ছে 12ই রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন সম্পর্কে, যেটার কোনো হাদিস অথবা কোনো হিস্টোরিক্যাল ইনফরমেশনও নাই। ইবন ইসহাক এবং আরো যারা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লেখছে ওই সময়ে, তারাও জানে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে কোন দিনে জন্মগ্রহণ করছে। এটার ব্যাপারে 3টা ওপিনিয়ন আসছে, 3টা ডেট আছে, 3টা ডেটের যে কোনো একটা দিন হইতে পারে।
তো সামহাও এটা মানুষের মধ্যে এটাও একটা ইনোভেশন অনেকের মধ্যে। আবার অনেকে বলে এটা বিদা না, অনেকে বলে এটা বিদা। আল্লাহ জানে ভালো। তোমার যদি আল্লাহর জিকির করার মন চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা থাকা দরকার, তাহলে তুমি কেন ওই স্পেসিফিক একদিনে এই কাজটা করবা? যখন তুমি কোনো স্পেসিফিক দিনে এই কাজটা করতে যাও, তোমার নিয়ত কিন্তু অটোমেটিক্যালি হয়ে যায় যে আমি ওই কারণে আমি এটা আজকে করতেছি। তার মানে তো তুমি ৩৬৫ দিনের যে কোনো দিন আহ, তুমি আল্লাহকে স্মরণ করতে পারো, আল্লাহর কোরআন সম্পর্কে জানতে পারো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম পেশ করতে পারো, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে পারো। তার বায়োগ্রাফি জানার জন্য ওই দিনেই যে জানতে হবে এমন কোনো কথা নেই। আহ, আমার কাছে এইটুকুই আসিল নোট করা। ঠিক আছে, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দেখ, আমাদের সবাইকে জ্ঞান দেখ এবং ওই জ্ঞান অনুযায়ী পালন করার তৌফিক দেখ, এবং আল্লাহ আমাদেরকে আম, মুসলমান ধর্ম নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দেখ। আল্লাহ যেমন কইছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ।